কথায় আছে ইচ্ছে থাকলে সব হয়, এই কথাকেই সত্যি করেছেন শিলিগুড়ির অর্ণব চ্যাটার্জি। শিক্ষকতার পাশাপাশি ধাতুর বিগ্রহের আদলে মাটির মিনিয়েচার দুর্গা প্রতিমা বানিয়ে শিলিগুড়িতে তাক লাগিয়ে দিয়েছেন শিলিগুড়ির বরদাকান্ত বিদ্যাপীঠের পদার্থবিদ্যার এই শিক্ষক অর্ণব চ্যাটার্জি। আরসিটিভি সংবাদের ক্যামেরায় মুখোমুখি শিক্ষক অর্ণব চ্যাটার্জি। শিলিগুড়ি থেকে সেই প্রতিবেদন তুলে ধরেছেন আরসিটিভি সংবাদের প্রতিনিধি সুস্মি সেনগুপ্ত। ধাতুর বিগ্রহের আদলে মাটির দুর্গা প্রতিমা তৈরি করে শহর শিলিগুড়িতে তাক লাগিয়ে দিয়েছেন শিলিগুড়ি নিবাসী অর্ণব চ্যাটার্জি। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। আসন্ন দুর্গাপুজোর আগেই আমরা চলে এসেছি অর্ণব চ্যাটার্জির বাড়িতে, যেখানে তিনি এই সুন্দর সুন্দর মূর্তিগুলি তৈরি করে থাকেন। সব মূর্তি কিন্তু রয়েছে মিনি ক্রিয়েচারে, অর্থাৎ বড় মাপের নয়, একেবারেই ক্ষুদ্র মাপের। কিন্তু এই মূর্তির কাজ দেখলে কিন্তু একেবারেই চমকে যাবেন আপনারা, কারণ অপূর্ব সুন্দর নিখুঁত হাতের কাজ দেখা যাচ্ছে এই মূর্তিগুলিতে। এবারেও তিনি দুর্গাপুজোর আগেই কিন্তু বানিয়ে ফেলেছেন মাটির দুর্গা প্রতিমা, তাও আবার ধাতুর বিগ্রহের আদলে। আজ আমরা সরাসরি পেয়ে গিয়েছি অর্ণব চ্যাটার্জিকে আমাদের সঙ্গে। আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, তিনি কিন্তু পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি তার হাতের কাজকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন একাধারে। চলুন আমরা দেরি না করে অর্ণব চ্যাটার্জির সঙ্গেই কথা বলে নেব এবং জানবো কবে থেকে তিনি এই হাতের কাজ করছেন। নমস্কার, আপনাকে আরসিটিভি সংবাদে স্বাগত। নমস্কার। আপনার পরিচয় আরো একবার সকল দর্শকদের জন্য। আমি অর্ণব চ্যাটার্জি, আমি শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের পদার্থবিদ্যার শিক্ষক। আচ্ছা, কবে থেকে এই কাজ করছেন আপনি? হ্যাঁ, আমি এই ধরনের মূর্তি ছোট থেকেই বানাই। ছোট থেকে ছবি আঁকার প্রতি একটা আগ্রহ ছিল। তার থেকে আস্তে আস্তে কাগজের প্রতিমা বা আটা দিয়ে প্রতিমা তৈরি করা, তারপরে ধীরে ধীরে মাটির প্রতিমা তৈরি করা, এটা আমি শুরু করেছি। প্রত্যেক বছর দুর্গাপুজোর আগেই কি বানিয়ে থাকেন আপনি দুর্গা প্রতিমা? হ্যাঁ, প্রতি বছরই দুর্গাপুজোর আগে আমি একটা করে দুর্গা প্রতিমা বানাই। আচ্ছা, এবারে যে দুর্গা প্রতিমা বানিয়েছেন, কতদিন সময় লেগেছে বানাতে এবং কি কি সামগ্রী ব্যবহার হয়েছে এতে? হ্যাঁ, এই প্রতিমা আমি বানানো শুরু করেছি গত এপ্রিল মাস থেকে, এবং প্রায় 6 মাসের উপরেই লেগেছে সময় এই প্রতিমা আমার কমপ্লিট করতে। এটা পুরোপুরি মাটিরই তৈরি, বেসিক্যালি মাটির তৈরি। আর এর সাজ যেগুলো দেখছেন এগুলো জড়ি দিয়ে তৈরি করা, সবই হাতে তৈরি, বাড়িতেই তৈরি। কিন্তু এই যে এত ক্ষুদ্র ক্ষুদ্র জুয়েলারি, এগুলো তো সচরাচর দেখতে পাওয়া যায় না, আপনি এগুলো কোথা থেকে আনান বা কিভাবে বানান? হ্যাঁ, জুয়েলারি কিছুই বাইরে থেকে আনানো না, সবই আমারই তৈরি। আচ্ছা, এগুলো জড়ি দিয়ে আমার তৈরি। এবং এইখানে এই প্রতিমার ক্ষেত্রে যেমন, যেহেতু একেবারেই একটা ট্র্যাডিশনাল মূর্তি তৈরি করেছি, কাজে একদম সাবেকি ধাঁচের অলংকার, যেগুলো এখন আর চলে না, দেখা যায় না, এক সময় চলতো, সেই ধরনের সেই ধাঁচের অলংকার আমি প্রতিমাকে পরিয়েছি, বানানোর চেষ্টা করেছি সেভাবে। আচ্ছা, শুধু কি দুর্গাপুজো নাকি আরো যে বাদ বাকি পুজোগুলো রয়েছে তার আগেও আপনি কিছু না কিছু বানান প্রতিমা? সব পুজোতে হয়তো বানানো হয় না, তবে দুর্গাপুজোটা নিয়ম করে বানাই। আর সরস্বতী পুজোর আগেও সরস্বতী পুজো। পরিবারের পক্ষ থেকে কতটা আপনাকে সাপোর্ট করা হয়? হ্যাঁ, পরিবারের পক্ষ থেকে অবশ্যই একটা বিরাট সাপোর্ট আমি পাই, যেহেতু শিক্ষকতা করি, তারপরে সময় বের করে আমাকে এই কাজটা করতে হয়। কাজেই অনেকটা সময়ের পিছনে আমার ব্যয় হয়। সেদিক থেকে আমার মিসেস বা বাড়ির আর সকলেও যথেষ্ট সাপোর্ট করে। একেবারেই। এবং এই যে আপনি একজন শিক্ষক এবং সেখানে দাঁড়িয়ে এই পাশাপাশি এত সুন্দর হাতের কাজও আপনি করে চলেছেন, কিভাবে সময়কে মেনটেন করছেন বা কিভাবে এই কাজ আপনি করছেন? হ্যাঁ, দেখুন, শিক্ষকতা এটা তো আমার একবারে প্রাইমারি ব্যাপার, যেহেতু এটা আমাকে সময় দিতেই হয় পুরো সময়টা, এর পিছনে এর সঙ্গে কোনো কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। শিক্ষকতার বাইরেও এখন আমাদের শিক্ষকদের বহু কাজ করতে হয়। সেই সমস্ত কিছু করার পরে যেটুকু সময় বের করা যায় রাতের দিকে বা ছুটির দিনে, আমি সেটুকু এর পিছনেই ব্যয় করি। এই যে আপনার এত সুন্দর হাতের কাজ, এখনো পর্যন্ত এগুলি কি কোনো এক্সিবিশন আপনি নিয়ে গিয়েছেন বা নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রয়েছে পরবর্তীতে? না, এখনো পর্যন্ত কোনো এক্সিবিশন করিনি, তবে ভবিষ্যতে ইচ্ছা আছে আমার সব কাজগুলো একত্রে একটা এক্সিবিশন করার। আচ্ছা, তো এই যে একজন শিক্ষক হয়ে আপনি ইয়াং জেনারেশনকে কি বলবেন? এই যে অনেকেই রয়েছে, বাচ্চাদেরও আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সকলে এখন গেমিং এর দিকে বেশি ঝোঁক, কিন্তু হাতের কাজ কিন্তু ধীরে ধীরে প্রায় বিলুপ্তের পথে। তো সেখানে দাঁড়িয়ে তাদের অভিভাবকদের কি বলবেন বা কিভাবে তাদেরকে এই দিকে তাদেরকে নিয়ে আসা যায়, এই হাতের কাজের দিকে তাদেরকে মনোযোগী করে তোলা যায়? দেখুন, এই হাতের কাজ এগুলো কিন্তু, এই সমস্ত কাজের মধ্যে একবার ঢুকে যেতে পারলে এগুলো কিন্তু
গেমিং বলুন বা সোশ্যাল মিডিয়া বলুন, তার চেয়েও একটা বড় নেশা এই ধরনের কাজগুলো, এবং এগুলো ক্রিয়েটিভিটিটা বাড়ায় নিজের। এবং শুধু হাতের কাজ করছি বা এটা পেশা হিসেবে নেব সেই জন্য না, এটার পিছনে লেগে থাকলে পরে মনঃসংযোগ অনেকটা বাড়ে, যেটা পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই উপকারী বাচ্চাদের ক্ষেত্রে। তাই আমি অভিভাবকদের বলবো, বাচ্চাদের উৎসাহিত করুন বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজকর্মে, যাতে তারা ইনভলভ হয়। তাতে করে তাদের সোশ্যাল মিডিয়ার দিকে যে ইনভলভমেন্ট, সেটাও অনেকটা কমে আসবে, এবং সব দিক দিয়েই মানসিক বিকাশ অনেকটাই ভালো মতো হবে। মাটির এই দুর্গা প্রতিমা একেবারেই ক্ষুদ্র আকৃতির, কিন্তু একেবারে নিপুণ হাতের কাজ দেখা যাচ্ছে এই দুর্গা প্রতিমায়। ইতিমধ্যে আমরা এতক্ষণ শিলিগুড়ির অর্ণব চ্যাটার্জির বাড়ি থেকে যুক্ত রয়েছিলাম, তার সঙ্গে আমরা জুড়ে গিয়েছিলাম। তিনি যেমনটা জানালেন, বাংলার হারিয়ে যাওয়া শিল্পকে তিনি কিন্তু তার এই মূর্তির মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, এবং প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে তিনি কিন্তু এভাবেই দুর্গা মূর্তি বানিয়ে থাকেন। এবারেও তিনি কিন্তু একেবারেই ধাতুর বিগ্রহের আদলে মাটির দুর্গা প্রতিমা তৈরি করে ফেলেছেন, এবং তা বানিয়ে তিনি কিন্তু তাক ফেলে দিয়েছেন শহর শিলিগুড়িতে স্বাভাবিকভাবেই। এতক্ষণ আমরা এই আপডেটের সঙ্গে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম। আবারও আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন খবরের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন আরসিটিভি সংবাদ। শিলিগুড়ি থেকে সুস্মি সেনগুপ্তের রিপোর্ট, আরসিটিভি সংবাদ। ধন্যবাদ। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाए नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।